রাজধানীর জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করে সংকট নিরসনের সময় চাইলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আর সমাধানে সচেতনতায় জোর দিয়ে নগর সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী। রাজধানীর গুলশানে ডিএনসিসির ওই সেমিনারে সমন্বিত উদ্যোগের কথা বলেন রাজুক ওয়াসার প্রতিনিধিরা। বৃষ্টির কারণে যানজট জলজটে অবরুদ্ধ রাজধানী। অন্তত 3 দিন দুর্বিষহ ছিল নগরবাসীর ভোগান্তি। এর রেশ কাটতে না কাটতেই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ঢাকা উত্তর সিটির সেমিনার। তাতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সমন্বিত উদ্যোগ ও নাগরিকদের দায়িত্ব নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা। বর্জ্য ব্যবস্থাপনা এটার জন্য একটা বিশাল সমন্বিত প্রয়াস দরকার। সব থেকে ভালো হইতো এটা যদি এক ডিপার্টমেন্টের হাতে থাকতো। এই সময় জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরীকে সংকটমুক্ত করতে সময় লাগবে। অন্যদিকে স্কুল থেকেই এই নিয়ে সচেতনতায় জোর দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। জানুয়ারি থেকে যে পাঠ্যপুস্তক আসবে একদম প্রাথমিক লেভেল থেকে, এই পাঠ্যপুস্তকের মধ্যে ছোট ছোট সোনামণিরা অভিভাবকদের এবং বড়দের কিভাবে সম্মান করতে হবে এটা পাঠ্যপুস্তকে থাকবে। আমার কাছে মনে হয় যে আমাদের ঢাকা শহরের যে খালগুলো রয়েছে এই খালগুলো নতুন করে প্রকল্প করে খনন করাটা আমাদের জন্য একদম অপরিহার্য হয়ে পড়েছে। পরে নাগরিকদের হতাশ না হওয়ার আহ্বান জানান ডিএনসিসির প্রশাসক। আর স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমস্যা সমাধানে সচেতনতার পাশাপাশি প্রয়োজন নগর সরকার। সুন্দর ঢাকা সিটি করতে চাই, আমার অবস্থানটা কোথায়? পৃথিবীর সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে নিচ থেকে 3 নম্বর। কয়েকদিন আগে পত্রিকা এসছে। এটা একটা হারকিউলিয়ান টাস্ক। এত সহজে আজকে আমাদের ইয়াং প্রশাসক মহোদয় তিনি যদি মনে করেন যে উনি রাতারাতি সব বদলে ফেলবেন, পারবেন না। একটা বিশাল কতগুলো বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম করতেই বহু কষ্ট হবে। প্রাকৃতিক দুর্যোগ, বর্জ্য ব্যবস্থাপনা, মশার উপদ্রব, যখন যেটা বেশি সমস্যার সৃষ্টি হবে আমরা সব ডিপার্টমেন্ট মিলে একসাথে সেই ডিপার্টমেন্টকে আমরা সহযোগিতা করব, যাতে কাজগুলো করতে আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা কিন্তু এইভাবে কাজগুলো করার চেষ্টা করছি। জলাবদ্ধতা নিরসনে ঢাকার খালগুলোকে পুনর্খননেও গুরুত্ব দেন বক্তারা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।